আমি সুস্মিতা, আমার নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। আজকেও তো প্রচণ্ড রৌদ্র, আজকে না শরীরটাও তো ভালো লাগছে না, তাই ব্লগ করার সেরকম ইচ্ছে নেই। তো আজকের ব্লগটি একটু ছোট হবে, আর কি আমার আর সারাদিন আমরা কি করি সেটাই তো তোমাদের সাথে শেয়ার করি। তো আজকের দিনটি শুরু করি। তো স্নান টান করে মানে সকালবেলায় ছাতু খেয়ে চলে গেছে, মানে ছাতু বলতে ছাতু শরবত খেয়ে চলে গেছে। আমরাও আজকে সেটাই খেয়েছি, কারণ এত গরম না আর কিছু ভাল লাগছিল না, তাই একদম পাতলা করে যে ছাতু শরবত হয় আমি আর মা সেটাই খেয়েছি। চলো এখন রান্নাঘরে যাই, দেখি মা কি করছে। রান্নাঘরে এসে দেখি মা এখানে ভাত বসিয়ে দিয়েছে, মানে অনেকক্ষণ আগেই বসিয়েছে, ভাত প্রায় হয়েই গেছে। আর এখানে কাটা আছে বাঁধাকপি, আজ রান্না হবে বাঁধাকপির ঘন্ট। আর আজকে তো খুব গরম পড়েছে, গরমে ভালোই লাগছিল না, তাই এখন আমি একটু লস্যি বানিয়েছিলাম, আমি আর মা এখন একটু খেয়ে নেব। এই তোমাকে একটু দেখি, আমার কি অবস্থা। তুমি বাটিটা দাও, দেখা এই দেখো, এগুলো আমার মাথায় এখন দিয়ে দিবে। এগুলো হচ্ছে পূজার মেকআপ, মানে মাথার কেয়ার। কিরে আমি এখন এগুলো করিই নাই, আমার ক্যামেরাই তো অন করি নাই। দেখো আমার আজকে ধুলাই হতেছে অনেক দিন পরে, সেই অনেক জনম আগে দেওয়া হয়েছিল, আজকে আবার দেওয়া হবে। চুলের কেয়ার কি কি দিছ ওর মধ্যে বলে দাও। জবা ফুলের পাতা, মেথি, চা পাতা, অ্যালোভেরা, পেঁয়াজ, পেঁয়াজ, তেল, তেল, চা পাতা, দই। ও হ্যাঁ দই, খালি ডিমটাই দেয়নি, দিতে বলছিল। জন্য দেওয়া হয়নি। চলো মা তো আমাকে দিয়ে দিচ্ছে মানে চুলে লাগানোর এটা না একদম ঘরোয়া উপায়। তো বললামই কী কী ইনগ্রিডিয়েন্টস দেওয়া হয়েছে, দিলে না চুলটা অনেক স্মুথ হয়ে যায়, সিল্কি হয়ে যায়, আর খানিকটা স্ট্রেটও থাকে। আমার চুল খুবই কার্লি না, মিডিয়াম কার্লি, আর কিন্তু প্রচণ্ড ড্রাই হয়ে গেছে চুলটা। এর আগে না অনেক দিন মা দিয়ে দিয়েছিল, তো ওই কয়েক মাস আমি না কন্টিনিউ করেছিলাম। বিগত কয়েক মাস ধরে এটা কন্টিনিউ করা হয়নি আমার, তার জন্য আমার চুলগুলো একদম ড্রাই হয়ে গেছে, যে মানে চুলের যে আগাগুলো আছে না ফেটে গেছে, আর একদম কেমন যেন খসখসে টাইপের হয়ে গেছে। তাই সামনে তো পুজো চলে এসেছে, আর পুজোতে তো সবাই অনেক রকমই জিনিস করে পার্লারে গিয়ে। আমি পার্লারে যাই না, মানে পার্লার ট্রিটমেন্ট করতে খুব একটা পছন্দ করি না, শুধু আমি থ্রেডিংটাই করি। আর তাছাড়া যে বাকি সমস্ত ফেসিয়াল বলো আর ফেসের ট্রিটমেন্ট, হেয়ার ট্রিটমেন্ট যা কিছু বলো, এসব করি না। কিন্তু আমার খুব ইচ্ছে যে আমার চুল স্ট্রেট করা বা স্মুথনিং করার, কিন্তু এটা করি না, ভয় লাগে পরে যদি চুলগুলো নষ্ট হয়ে যায়, তার জন্য। দুইজন মিলে কি করি, হেয়ারের ট্রিটমেন্ট করি ন্যাচারাল ওয়েতে। আমরা দুর্গাপুজোয় সিল্কি সিল্কি চুল নিয়ে ঘুরে বেড়াবো। হ্যাঁ হ্যাঁ, সেই সিল্কি। চলো আমার মাথায় দেওয়া সম্পূর্ণ হয়ে গেছে, এখন এটা আমি আধ ঘন্টার মতো মাথায় রাখবো, তারপরে নর্মাল চুলটা ওয়াশ করব, শ্যাম্পু আর কন্ডিশনার কিচ্ছু দেবো না আজ। তো এখন খেতে বসে পড়েছি। দুপুরে আমাদের সিম্পল বাঁধাকপির ঘন্ট, পটল ভাজা, আর আলু আর পটল দিয়ে পনিরের রসা। চলো খেয়ে নিই, খুব খিদে পেয়েছে, মানে খাওয়া দাওয়ার পরে তোমাদের সাথে কথা হচ্ছে। আর এই দেখো আকাশটা আজকে অনেক সুন্দর করেছিল, প্রথমে তো পিঙ্ক কালার ছিল প্রতিদিনের মতনই, তারপরে না হঠাৎই অরেঞ্জ হয়ে যায়, খুবই ভালো লাগে দেখতে, মানে খুবই ভালো লাগে। আর এই দুর্গাপুজোর আগে না এরকম হয়, কিন্তু এবছর দেখি প্রায়ই হচ্ছে আকাশটা। এখন হয়ে গেছে বিকাল, আমি আর মা প্রতিদিনের মতনই খেয়ে নিচ্ছি চা, তারপরে একটু বেরোবো। এখন বেরোচ্ছি দুর্গাপূজার জামা কিনতে তুহিনের জন্য। চলো বেরিয়ে পড়লাম, দেখি তুহিন কোথায় যায়। আজ এসেছিলাম ট্রেন্ডসে তুহিনের জন্য জামা কাপড় কিনতে। তো প্রথমেই চলে এসেছিলাম মেন্স ফ্লোরে, যেহেতু তুহিনের জন্য জামা কাপড় কিনবো, অন্য জায়গায় গিয়ে লাভ নেই। এখানে অনেক সুন্দর সুন্দরই জিনিস ছিল, মানে খুব দামি যে জিনিস সেটাও না, দামি বলতে ব্র্যান্ডেড জিনিস দামি তো হবেই, কম দাম থেকে শুরু করে বেশি দাম সমস্ত
দামেই ছিল, মানে যার যেরকম বাজেটে সে সেরকমই নিতে পারবে। তো এখানে তুহিন কিছু হাফ শার্ট দেখছিল, তো সেগুলোই পছন্দ করছিল। তো এটা আমার পছন্দ হয়নি, তো নেইনি। তারপরে অনেক কিছুই পছন্দ করা হয়েছিল, সেগুলো এখন নিয়ে এসেছে ট্রায়াল রুমে, কারণ সেগুলো ট্রায়াল দিয়ে দেখব। ট্রায়াল দিয়ে নেওয়ার কারণ হচ্ছে পরে যদি কোনো রকম অসুবিধা না হয় তার জন্যই ট্রায়াল করে নেওয়া। তো এখানে খুব একটা বেশি ভিড় ছিল না, মোটামুটি ভিড় ছিল। তো এটা হলো তুহিনের প্রথম ড্রেস। এই শার্টটা খুব ভালো লেগেছিল, আর এই প্যান্টগুলো নেওয়ার তুহিনের অনেক দিন থেকে ইচ্ছা ছিল। তো আমি এখন বাইরে অপেক্ষা করছি, ও আরও একটি ড্রেস ট্রায়াল করতে গেছে, দেখি কীরকম লাগে। তা আরেকটা ড্রেস ছিল, এটাও খুব সুন্দর ছিল। তারপরে আমি একটু ওমেন্স কালেকশনে এসে দেখছিলাম এখানে কী কী সব কালেকশন আছে। এখানে মূলত ওয়েস্টার্ন ড্রেস ছিল, আর মেয়েদের যে এথনিক ড্রেস কাউন্টারটা ওটা না নিচে ছিল, কিন্তু আমার এসব কিছুই পছন্দ হয়নি, মানে আমাদের এখানকার কালেকশনগুলো খুব একটা ভালো ছিল না মেয়েদের। তো আমাদের হয়ে গেছে কেনাকাটা, এখন আমরা বেরিয়ে যাব। আজকে শুধু তুহিনেরই জামা কাপড় কেনা হয়েছে। তারপরে বাড়িতে আসলাম, নিশা কাকিমুনি ওখানে গেছিলাম, নিশা কাকিমুনি দিয়ে দিয়েছিল চানাচুর, এগুলো কাকিমুনির বাড়িতে বানানো, খুব খেতে ভালো ছিল। আর এখন রাতে ডিনার টিনার আমাদের হয়ে গেছে। এখন দেব হচ্ছে গাছে জল, কারণ প্রতিদিন যা গরম পড়ে গাছগুলো না একদম মানে নেতিয়ে পড়ে, কি বলি, কোনো রকম সোজা মানে খালি দাঁড়িয়ে আছে, দেখে মনে হচ্ছে না যেন কোনো প্রাণ আছে। প্রতিটা গাছের অবস্থাই খুব খারাপ, এখানে বৃষ্টিও হয় না, আর গরমটাও মারাত্মক, আর আমার পদ্ম গাছটার হালাতও খুব খারাপ হয়ে গেছে। চলো আজকের মতো টাটা, দেখা হবে আগামীকাল। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট সবাইকে।